বহুল আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সময় যত গড়িয়েছে বিভিন্ন রহস্য যেরকম উন্মোচিত হয়েছে, নতুন নতুন কথাও যুক্ত হয়েছে। ঠিক আজকে এই ঘটনায় সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ডনকে ডনকে কিছুক্ষণ আগে আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে এবং হাজতখানায় এনে রাখার পরে কিছুক্ষণ পরে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুরের জন্য আদালতে তোলা হবে। দুই পক্ষের শুনানি শেষে আসলে জানা যাবে সালমান শাহ হত্যা মামলায় ডনের কয়দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঘটনাটি গেল 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তারপরে সিআইডির কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপরে তাকে কারাগারে পাঠানো হয়। গত 12 আগস্ট সিএমএম আদালতে তিনি প্রথম জামিনের জন্য আবেদন করেন। তারপর গত মঙ্গলবার ঢাকা মহানগর আদালতে ডন জামিনের জন্য আবেদন করেন। দুটি জায়গায় জামিন আবেদন নাকচ হয়। জানেন, এই ঘটনার সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরা এবং তার পরিবার সহ খ্যাতনামা কয়েকজন জড়িত। তাদেরকে গ্রেফতারের বিষয়ে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাক্রমে ইমিগ্রেশনে ডন যখন গ্রেপ্তার হয় তখন এই মামলার যে বাদী সালমান শাহর মা এবং সালমান শাহর মামা তারা আশা প্রকাশ করেন যে শেষ সময়ে এসে সালমান শাহ হত্যা মামলার বিচারটি তারা দেখে যেতে পারবেন এবং প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের বিচার হবে, এই প্রত্যাশা তারা রেখেছেন। এবং তারা বলেছেন যে সালমান শাহ হত্যা মামলার ঘটনার মোটিভ বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। দুবার তার লাশ কবর থেকে তোলা হয়েছে ডিএনএর জন্য। সেই জায়গা থেকে আমরা আরও বলতে পারি যে ডনের এই রিমান্ড শুনানি এবং ডনের রিমান্ড শুনানির পরে তার 164-এ যদি কোনো তথ্য পাওয়া যায়, সেই তথ্যগুলো হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্ত কর্মকর্তা সহ বাংলাদেশের জনগণের সামনে বিশেষভাবে তুলে ধরা হবে। কারণ সালমান শাহ হত্যা মামলা নিয়ে প্রথম থেকেই নানা রকম জল্পনা কল্পনা হয়েছে এবং সেই জল্পনা কল্পনার জায়গা থেকে আমরা বলতে পারি সালমান শাহ হত্যা মামলাটি যখন 5 আগস্ট পরে ইউনূস সরকার ক্ষমতায় আসেন, এই মামলাটি আবার একটা নতুন মোটিভ নিয়ে কাজ শুরু করে এবং সেই জায়গা থেকে ডনের স্ত্রী সহ অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই জায়গা থেকে ডন এবং ডনের সঙ্গে আরও যারা সম্পৃক্ত ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, সেই জায়গা থেকে ডন এবং ডনের পরিবার এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো সামনে চলে আসে। এবং এই ঘটনার আগ থেকেই সামিরা কিন্তু হচ্ছে সাধারণ জনগণের মাঝখান থেকে সরে একটি নীরব জায়গায় চলে যায়। এখন পর্যন্ত সামিরার কোনো তথ্য এখানে পাওয়া যায়নি এবং ডনকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে সালমান শাহর ভক্ত সমর্থক যারা আছেন তারা তাদেরকেও কিন্তু আমরা ঠিক সিএমএম আদালতের নিচে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আজকে ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ ডনের যেই দর্শক এবং সমর্থক আছে তারা এখানে ব্যানার টানিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা এই রিমান্ড শুনানি, ডনের যে রিমান্ড শুনানি হবে 7 দিনের রিমান্ড শুনানি, সেখানে তাদের উপস্থিতি আদালত প্রাঙ্গণে এই বিষয়গুলো যেরকম আলোচনায় আসে, সাথে এই মামলাটি অনেক স্পর্শকাতর আমরা প্রথম থেকেই বলেছি। কারণ বিভিন্ন সময় এই মামলার তদন্ত এবং গতিপথ পরিবর্তিত হয়েছে এবং সেই জায়গা থেকে বলতে গেলে আমরা কিন্তু আমরা এখন সালমান শাহর যারা সমর্থক আছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং স্লোগানের যে ধ্বনি এবং সেই জায়গা থেকে বুঝতে গেলে বোঝা যাবে যে কিছুক্ষণ পরে আদালতের হাজতখানা থেকে ডনকে 7 দিনের রিমান্ড প্রার্থনার জন্য আদালতে তোলা হবে। সেই জায়গায় বেগ পেতে হবে, সেই জায়গা থেকে বেগ পেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু শব্দটা একটু শোনাই যে তাদের ভিতরে ক্ষোভ এবং ক্ষোভের যেই বিচারের যেই দাবি, আর কোনো বচন নাই, সালমান হত্যার বিচার চাই।
সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আজকে কিন্তু আদালত একটু মানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে, কারণ সালমান শাহ একজন চিত্রনায়ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ভারতবর্ষ তথা ভারতবর্ষে সালমান শাহর যে জনপ্রিয়তা, এবং সেই জায়গা থেকে বলতে গেলে পুরো পৃথিবীতেই সালমান শাহর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, এবং সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে আমরা আমরা বুঝতে পারছি যে আজকে ডনের রিমান্ড শুনানিটি আদালতের জন্য খুব উল্লেখযোগ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা এই মামলায় যারা আসামি ছিল তারা অনেকে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে। সালমান শাহর কর্মী সমর্থক এবং দর্শক যারা ছিলেন, তার ভক্ত যারা ছিলেন, তারা অনেকেই মনে করছেন যে হ্যাঁ, ডনের এই রিমান্ড শুনানির মধ্যে দিয়ে হয়তোবা সালমান শাহ হত্যা মামলার সঙ্গে কারা জড়িত ছিল এই বিষয়টি হয়তোবা আদালত তার রিমান্ড শুনানির পরে 164 যখন অনুষ্ঠিত হবে 164 ধারায় জবানবন্দি দেওয়ার যে বিষয়গুলো থাকে সেই জায়গায় ডন হয়তোবা প্রকৃত ঘটনা তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশা করেন সালমান শাহর দর্শক সমর্থক যারা আছেন। এখানে 64 জেলার পক্ষ থেকে অনেক ভক্ত সমর্থক ইতিমধ্যে আদালতে এসেছেন এবং তারা আদালতের বাহিরে স্লোগান দিচ্ছেন এবং ন্যায় বিচারের জন্য আসামি ডনকে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং সামিরা সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও তারা জানিয়েছেন। সেই বিষয়গুলো থেকে বলতে গেলে আমরা বলতে পারি যে আজকে আদালতে ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে অনেক ঘটনাই ঘটতে পারে। সেটা ডনকে যখন আদালতের হাজতখানা থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে উপস্থিত করা হবে, ঠিক হয়তোবা তখন আমরা দর্শকদেরকে আবারও দেখাতে পারবো যে আসলে এই আদালতের আজকে সালমান শাহ হত্যা মামলায় ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে কি ধরনের ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সদস্য ইতিমধ্যে আদালতে উপস্থিত আছেন, কারণ আদালতে শুধু সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শুনানি না, অন্য অনেক রাজনৈতিক মামলা থাকে, সাধারণ মানুষ আদালতে প্রবেশ করে, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বেগ পেতে হয়। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ইতিমধ্যে আদালতে দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন। আর কিছুক্ষণ পরে হয়তোবা ডনের রিমান্ড শুনানির সর্বশেষ তথ্য আমরা পাবো। ইতিমধ্যে আমরা ডনের যে আইনজীবী আছেন আসামি পক্ষের তাকে দেখেছি, এবং যে আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে সেই আদালতের রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী নিযুক্ত আছেন আমরা তাদেরকেও দেখেছি। হয়তোবা আরও 15-20 মিনিটের মধ্যে এই আদালত উঠতে পারে এবং ডনের 7 দিনের রিমান্ড শুনানি নিশ্চিত করা হবে, এবং দুই পক্ষের শুনানি শেষে আসলে বিচারক তার সিদ্ধান্ত দেবেন যে কয়দিনের রিমান্ডে ডনকে দেওয়া হবে। সেই বিষয়গুলো আসলে যুক্তিতর্কের উপরেই নির্ভর করছে। সেই জায়গা থেকে বলতে পারি যে ডনের রিমান্ড শুনানিটা আজকে ঢাকার আদালতের জন্য একটি উল্লেখযোগ্য এবং একটু বড় বিষয়, কারণ সালমান শাহ হত্যা মামলাটা এমনিতেই বড়। সালমান শাহ চিত্রনায়ক ছিলেন এবং সালমান শাহর পরিবারের যেই দাবি, তারা শুধু প্রকৃত হত্যাকারী যারা তাদের বিচার চেয়েছেন। এই মামলায় যতজনের নাম এসেছে তার মধ্যে বিভিন্ন সময় অনেক কিছু বাদ পড়েছে, তারপরে তারা রিভিশনের পর রিভিশন করে আদালতে সালমান শাহ ন্যায় বিচারের জন্য কাজ করে যেখানে, এবং প্রত্যেকটা সময় সালমান শাহর প্রসঙ্গ যখন ঢাকার আদালতে এসেছে আমরা সালমান শাহকে যারা ধারণ করেছে, সালমান শাহর একটা সমর্থক গোষ্ঠী হয়ে গেছে এই বিচারের দাবিতে, এবং দর্শক সমাগম নিয়ে সালমান শাহ এই বাংলাদেশের চলচ্চিত্রে ঠিক নায়করাজ রাজ্জাকের পরের অবস্থানে এখন পর্যন্ত যে মানুষটি এত বছর হয়ে গেছে মারা যাওয়ার পরেও তার যে খ্যাতি, সেই খ্যাতিটা এখনো অক্ষত আছে, এবং সেই জায়গা থেকে বলতে গেলে আমরা বলতে পারি যে সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের বড় একটি প্রতিভা ছিলেন। সেই জায়গা থেকে সালমান শাহ হত্যা মামলায় আজকে রিমান্ড শুনানি যেরকম হচ্ছে এবং অন্য আসামিদেরকে ধরার ব্যাপারে আমি আগেও বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে, এবং যারা দর্শক সমর্থক আছে তারাও দাবি করেছে সামিরা, আজিজ ও লুসিকে গ্রেফতারের বিষয়ে, কারণ সামিরা, আজিজ ও লুসি এখন পর্যন্ত পলাতক আছেন। তাদেরকে গ্রেফতারের বিষয়ে
প্রশাসন যাতে কাজ করে সেই জায়গা থেকে তাদের এই দাবিটি তারা জানিয়েছেন। এখন পর্যন্ত আমি বলতে গেলে বলি এখানে উপচে পড়া ভিড় আদালতে, সেই সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে রিমান্ড শুনানি হওয়ার সময় হয়তো বা আর একটু চাপ পড়বে এবং আমি আদালতের যে প্রধান ফটক আছে সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং তারাও কিন্তু বেগ পেতে হচ্ছে, কারণ এই 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 বিষয়গুলো নিয়ে যখন কাজ করে এখানে কিন্তু সালমান শাহর ভক্ত এবং সাধারণ জনগণ কিন্তু এখানে অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই রিমান্ড শুনানিকে কেন্দ্র করে অযাচিত কোনো ঘটনা যেন আদালতে না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে আদালতের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। আমরা জানি আদালতের 3 থেকে 4 তলায় যেই বিচারিক আদালতটি আছে সেখানেই তার এই ডনের এই রিমান্ড শুনানি হবে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে এবং আদালতে সকলের উপস্থিতি থাকে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আজকের দিনটাতে ঢাকার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যেই পরিমাণ ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে, আদালতে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় যে জটলাগুলো আছে তারা এগুলো সরিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা ডনের রিমান্ড শুনানির সর্বশেষ খবর জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে সালমান শাহর যারা দর্শক সমর্থক আছে ওনারাও এই বিষয়টি নিয়ে চিন্তিত এবং সেই জায়গা থেকে বলতে গেলে আমরা বলতে পারি যে কিছুক্ষণ পরে ডনের রিমান্ড শুনানির সর্বশেষ আমরা জানাবো এবং আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে ডনকে আদালতের হাজতখানা থেকে আদালতে কোর্ট পর্যন্ত নিতে যেই সময়টুকু লাগবে এই সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই মুহূর্ত পর্যন্ত ঢাকার আদালতে সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে কেন্দ্র মিছিল মিটিং সব কিছু এখন পর্যন্ত চলছে। আমরা কিছু সময় পরে ডনের রিমান্ড শুনানির বিস্তারিত আরও সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই ছিল ঢাকার আদালত থেকে সর্বশেষ সংবাদ।